السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أربع من السعادة: المرأة الصالحة، والمسكن الواسع، والجار الصالح، والمركب الهني. وأربع من الشقاوة: الجار السوء، والمرأة السوء، والمسكن الضيق، والمركب السوء. রাওয়াহু ইবনে হিব্বান আল বাইহাকি। সমস্ত প্রশংসা বিশ্বপালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিনাস সাআদা, কোন পুরুষ ব্যক্তির জন্য চারটি বিষয় রয়েছে সৌভাগ্যের, যদি তিনি পেয়ে থাকেন। প্রথম নাম্বার হচ্ছে আল মারআতুস সালিহা, সতী সাধবী নেককারিনী স্ত্রী, পরহেজগার স্ত্রী যদি কোনো পুরুষ ব্যক্তি পেয়ে থাকে তাহলে সেটা তার জন্য সৌভাগ্য। দুই নাম্বার হচ্ছে আল মাসকানুল ওয়াসি', সুপ্রশস্ত বাড়ি, বসবাসের যে বাড়িটা সুপ্রশস্ত হবে। এটা নিয়ে পরে ব্যাখ্যা করছি। তিন নাম্বার আল জারুস সালেহ, যদি প্রতিবেশী নেককার হয়, সৎ ব্যক্তি হয়, আর এটাও সৌভাগ্যের বিষয়। আর চার নাম্বার হচ্ছে আল মারকাবুল হানি, মানে সচল সওয়ারি, রাস্তায় চলতে পারে, খুব সুন্দরভাবে নিরাপদে যাওয়া যায় যাকে নিয়ে, এমন সওয়ারি যান রয়েছে। অপরপক্ষে দুর্ভাগ্যবান ব্যক্তি সেই হবে যার এই চারটির বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুর্ভাগ্যবান ব্যক্তি হচ্ছে আল জারুস সু, যার প্রতিবেশী খারাপ। দুই নাম্বার, যার স্ত্রী খারাপ, সতী সাধবী নয়। তিন নাম্বার হচ্ছে যার বাড়িটা অপ্রশস্ত। চার নাম্বার, যার বাহনটা খারাপ, মানে এর বিপরীতটা। সম্মানিত উপস্থিতি, হাদিসটি বলার উদ্দেশ্য আছে। চারটি বিষয় প্রথমেই বলা হয়েছে সতী সাধবী স্ত্রী। এই বিষয়টি আমাদের মুমিন হিসেবে সকলের বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমরা ছেলে মেয়েদের যখন বিয়ে শাদী দিই তখন অনেক সময় সম্পদ দেখি, সৌন্দর্য দেখি, কিন্তু দিনদারিত্বটা প্রাধান্য কমে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তার দিনটাকে আগে প্রাধান্য দাও। তার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী আছে কিনা, সে আল্লাহর হুকুম মোতাবেক চলে কিনা, এইটাকে আগে প্রাধান্য দাও। যদি আমি আপনি মুমিন হয়ে থাকি তাহলে এটাই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। অন্যগুলো মানে পেলেন আলহামদুলিল্লাহ, ভালো ফ্যামিলি পেলেন, সুন্দরী স্ত্রী পেলেন, এতে নিষেধ নাই, কিন্তু আপনাকে প্রাধান্য দিতে হবে দিনটাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বংশ বিস্তৃত হবে। আপনার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, এভাবে যেতে থাকবে। আল্লাহ কিন্তু এই যে স্বামী স্ত্রীর মাধ্যমে যে বংশ বিস্তৃতির ব্যাপারটা রয়েছে, দেখবেন বাবা মা অনুযায়ী সন্তানগুলো হতে থাকে। এই জন্য বিষয়টা বড়ই গুরুত্বপূর্ণ। আর সুপ্রশস্ত বাড়ি বলতে বোঝানো হয়েছে যে বাড়ির পর্দা রক্ষার জন্য যতগুলো ঘর প্রয়োজন। আপনার তিনটা মেয়ে আছে, তিনটা ছেলে আছে, তাদের যখন বিয়ে শাদী হবে, একই হয়তো ফ্যামিলিতে আছেন, কিন্তু পর্দার ব্যবস্থা ঠিক রাখতে হবে। এই জন্য সুপ্রশস্ত বাড়ির কথা বলা হয়েছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন ব্যক্তির জন্য কয়টা ঘর দরকার। তো বললেন, ওই ব্যক্তির একটা দরকার, তার স্ত্রীর দরকার, তার সন্তানদের দরকার, আর একটা হচ্ছে মেহমানদের জন্য। তার মানে একজন মুমিনের বাড়িতে মেহমানের একটা ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে সুপ্রশস্ত বাড়ি।
সম্মানিত উপস্থিতি, আর প্রতিবেশীর বিষয়টা 3 নম্বরে। প্রতিবেশী আমাদেরকে, আমরা যারা প্রতিবেশী আছি তারা যেন নিজেরাই ভালো প্রতিবেশীতে পরিণত হতে পারে। আপনার পাশে যে আছে, যিনি আছেন, তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, তাকে সুন্দরভাবে আপনি ইসলামের দাওয়াত দেন। যদি তার মধ্যে ঘাটতি থাকে, কৌশলে সুন্দর করে বলবেন, দেখবেন যে আপনার সাথে সম্পর্ক সুন্দর হবে। এটাই আমাদের কাজ। আমরা মনে করি শুধু আলেম ওলামারা দাওয়াতি কাজ করবে, বিষয়টা তা নয়। আপনি মুসলিম, আপনি মুমিন, আপনারও কিছু দায়িত্ব আছে, দাওয়াতি কাজ আছে। আপনার পাশের জনকে, আপনি যার সাথে চলছেন ফিরছেন, তাকেও দিন ইসলামের যদি কোনো ঘাটতি থাকে সেটা আপনাকে বলতে হবে। এইভাবে যদি আমরা এই হাদিসটাকে বাস্তবায়ন করি আমাদের জীবনে, ইনশাআল্লাহ অনেক উপকৃত হতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি ইবনে হিব্বান থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4032।